দারিদ্রতার কাছে কি হার মানতে হবে শুভজিৎকে? ছেলের স্বপ্ন পূরণ করতে পারবেন কি দরিদ্র পিতা? তবে কি ছেলের মেধা লুপ্তই থেকে যাবে? একাধিক প্রশ্নে জর্জরিত নিরুপায় পিতা বাবলু রায়। গত কয়েকদিন আগে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। সেই ফলাফল ঘোষণার পর মাধ্যমিকে 636 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ রায়। অভাব অনটনের মধ্যে থেকে ছোটবেলা থেকেই মেধাবী ছিল শুভজিৎ, এমনটাই দাবি পরিবারের। একদিকে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের মতন প্রত্যন্ত এলাকা থেকে এত ভালো ফলাফল হওয়ায় খুশি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। অন্যদিকে 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাতে হয় বাবলু রায়কে। কখনো ধূপগুড়ি সুপার মার্কেট, আবার কখনো অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে কোনো রকমে 2 ছেলের পড়াশোনার খরচ সহ সংসার চালাতে হয় হতদরিদ্র বাবলু রায়কে। একদিকে নিজের দারিদ্রতা, অন্যদিকে ছেলের মেধা ও ফলাফলে খুশি পিতামাতা উভয়ে। এদিকে ফলাফল ঘোষণার পর ছেলের ইচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। কথা মতো ছেলের স্বপ্নকে সফল করতে ছেলেকে ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন বাবলু রায়। তবে বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য যে খরচ বহন করতে হবে তা বাবলু রায়ের পক্ষে অনেকটাই অসম্ভব। তাই তিনি সরকারি হোক কিংবা কোনো সংস্থা থেকে যদি তার ছেলের পড়াশোনার খরচের ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে আসে উপকৃত হবেন, এমনটাই আবেদন করেছেন। কোন স্কুলে পড়াশোনা করুন? বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যালয় উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক কত নাম্বার পেয়েছিস? মাধ্যমিকে 634। কি ইচ্ছা এখন, কি নিয়ে পড়াশোনা করবে? এখন তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে ইচ্ছা। কি কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? সাবজেক্ট আমার অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইংলিশ। এই পড়াশোনার ব্যাপারে বাড়িতে কে সব থেকে বেশি সাহায্য করে? বাড়িতে তো মা বাবা অবশ্যই আছে, আত্মীয় স্বজন আছে, পিসি, কাকা, কাকি সবাই সাহায্য করছে। বিজ্ঞান বিভাগে পড়তে যাও, সেখানে একটা আর্থিক ব্যাপার দাঁড়ায়, সেটা কতটা তোমার সম্ভব? দেখুন, তো আমার বাবা একমাত্র উপার্জনকারী আমাদের পরিবারের মধ্যে, তাই আমাদের 2 ভাইয়ের খরচা চালানো তার পক্ষে সম্ভব নয়। তাই আমি চাই যে সরকার যদি আমাকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে তাহলে খুবই উপকৃত হব। এখন কি অ্যাডমিশন নিয়েছো স্কুলে? হ্যাঁ, হয়েছি। কোন স্কুলে? ধূপগুড়ি হাই স্কুল। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে দাদা, আমি আর মা বাবা। উপার্জনকারী বাড়িতে কে রয়েছে? উপার্জন করি একমাত্র বাবা। কি কাজ করে সংসার চলে? বাবা কি কাজ করে? বাবা সাধারণ কৃষক। বাবলু রায়। আপনার ছেলে মাধ্যমিকে কত নম্বর পেয়েছে? 636। এখন ছেলে কি বিভাগ নিয়ে পড়তে চায়? ও তো এখন বিজ্ঞান নিয়ে পড়তে চায়। হবে না, আমার পক্ষে তো একার সম্ভব না। এখন সবাই কিভাবে যোগাবেন সেই টাকা? সেইভাবে যদি সবাই মিলে সাহায্য করে এবং সরকারি সংস্থা কিছু যদি দেয়, তাহলে না চেষ্টা করলে পারা যায় আর কি। কি করেন আপনি? আমি তো এখন মার্কেটে কাজ করি। পরিবারে কতজন সদস্য? আমার পরিবারে 4 জন। পড়াশোনা করে কতজন? 2 ছেলেই করে। মাসিক ইনকাম কত দাঁড়ায় আপনার এখন? মাসে ইনকাম আর কত, ওই 400-500 টাকা হাজিরা পড়ে পার ডে। কোনো রকমের সংসার চলে। 2 ছেলে পড়াশোনা করছে, এই যে আরো 2টা বছর পড়বে, কিভাবে করবেন? এখন তো আমার সেই রকম সম্ভব না, তবে চেষ্টা করে দেখব। ছেলের স্বপ্ন আপনার হাতে, সেই স্বপ্ন কি সার্থক হয়ে উঠবে? এখন দেখি, এখন চেষ্টা করে দেখি। আবার ছেলেকেও চেষ্টা করতে হবে। আরেক ছেলে কি নাম? ওর নাম সুজয় রায়। পড়াশোনা করে? ও পড়াশোনা করে, ও 12-এ পড়তেছে। আমার নাম অঞ্জনা রায়। আপনার ছেলে মাধ্যমিকে ভালো ফলাফল করছে, এখন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই, আপনি কতটা খুশি ছেলের রেজাল্টে? আমি না খুশি। কি করে পড়াশোনা করাবেন এখন? ওইটাই না ভাবতেছি, কি নিয়ে পড়াশোনা করি। মানুষের কাছে গেলে তো মানুষ দিবে, সরকারে যদি আমাদের সাহায্য করে কিছু, তাহলে না আমার ছেলেকে পড়াশোনা করতে পারবে। কিভাবে চলে সংসার? এই একজনকারের উপর সংসার চলে আমার। মানুষের বাড়িতে কাজ করে? মানুষের বাড়িতে কাজ করে। কতজন সদস্য পরিবারে? 4 জন। একজনের উপর দিয়ে 4 জনের সংসার? হ্যাঁ, 4 জনের। তার মধ্যে পড়াশোনার এই যে খরচা, ছেলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায়, কিভাবে যোগাবেন এত টাকা? ওইটাই তো ভাবতেছি। আচ্ছা, দেখা যায় বিভিন্ন সময় ইলেকশন আসলে কিংবা অন্য কোনো সময় রাজনীতি বা সরকারি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে,
সে জায়গায় দাঁড়িয়ে গ্রামের পরিবেশ থেকে একজন ভালো মেধা ছাত্র রেজাল্ট করেছে, কেউ কি এসে খোঁজ নিয়েছে গ্রামে? না, এখনো কেউ খোঁজ নেয়নি। আশা কি করছেন যে কেউ সরকারি সুযোগ সুবিধা পাবেন আমরা আপনারা? আশা করতেছি বলে, যদি আমাদের বাড়ির প্রধান থাকে, যদি সাহায্য করে তাহলে না ভালো হয়। এখন কেউ আমাদের সাহায্য করেনি, এখন খবরে নেই বলে তোমার ছেলে পাস করছে না কি করে।